ফের থমকে যেতে পারে ৯,৫৩৩ জন শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট ৯,৫৩৩ জন শিক্ষক পদের নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র দিলেও ফের কলকাতা হাইকোর্টে ২০২২ সালের প্রাথমিকে নিয়োগের জন্য যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল তার মেধা তালিকার উপরেই আবারও মামলা হলো। কলকাতা হাইকোর্টে প্রাথমিকের মামলা শুনছেন বিচারপতি রাজশেখর মান্থা। তার এজলাসেই ৯,৫৩৩ পদে শিক্ষক নিয়োগের যে প্রার্থী প্যানেল, সেই প্যানেলের উপরে নতুন করে মামলা করল বিএড এবং ডিএলএড ডিগ্রিধারী আবেদনকারীরা। ২০২২ সালের প্যানেল সংক্রান্ত নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা করার আর্জি জানানো হয়। সেই আর্জি গ্রহণ করেছে বিচারপতি রাজশেখর মান্থা। জানা গেছে আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে। বুধবার প্যানেল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক সপ্তাহের মধ্যে নিয়োগ হবে বলে আশ্বাসও দিয়েছিল তারা, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই আশ্বাসের পর বিএড এবং ডিএলএড 2 ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরাই আদালতের দ্বারস্থ হয়। তাদের দাবি, সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিকে অগ্রাধিকার না দিলেও যাদের বিএড এবং ডিএলএড দুটোই একসঙ্গে রয়েছে তাদের ক্ষেত্রে কী হবে সেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করেনি। তাই আমরা নতুন করে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ওই প্যানেলের নোটিফিকেশনকে ঘিরে নতুন করে মামলা করলাম। যা নিয়ে ফের ৯,৫৩৩ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়ে গেল।